আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা অ্যালকিন নিয়ে আলোচনা করব। গত পর্বে আমরা হাইড্রোকার্বনের বন্ধন এবং হাইড্রোকার্বনের বিভিন্ন প্রকারভেদ এবং যে অ্যালকেনের যে মানে শ্রেণীবিভাগটি আছে সেগুলো শেষ করেছি ওর প্রস্তুতি সহ 3টা পর্বে। তো এখন আমরা অ্যালকিন নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। অ্যালকিন যে জৈব যৌগের কার্বন শিকলে কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান থাকে। আমরা হাইড্রোকার্বনের সময় পড়েছিলাম অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক এই দুইভাবে বিভক্ত। আর অ্যালিফেটিকের সাথে দুই রকম ছিল, একটা হচ্ছে সম্পৃক্ত অসম্পৃক্ত। সম্পৃক্ত ছিল সিঙ্গেল বন্ড বা একক বন্ধন, আর অসম্পৃক্ত ছিল ডাবল বন্ড আর দ্বিবন্ধন। তো এই যে ডাবল বন্ডের ভিতরে আছে অ্যালকিন আর ট্রিপল বন্ডের ভিতরে আছে অ্যালকাইন। তো এখন আমরা অ্যালকিন নিয়ে একটু আলোচনা করি। অ্যালকিন হচ্ছে যে জৈব যৌগের কার্বন শিকলে কার্বন কার্বন যে জৈব যৌগের কার্বন শিকলে কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান তাকে অ্যালকিন বলে। তো অ্যালকিন যে জৈব যৌগের কার্বন শিকলের কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান তাকে অ্যালকিন বলা হয়। তো অ্যালকিনের একটি সাধারণ সূত্র আছে। অ্যালকিনের সাধারণ সূত্র আছে, সেই সূত্রটি আমরা লিখি। আমরা এই সংজ্ঞাটি মুছে দিই, তারপরে সূত্রটা লিখি। এর সাধারণ সূত্র হচ্ছে CnH2n। তো এখানে n সমান 1, 2, 3, 4, 5, 6 এভাবে চলবে। তো এই n এর মান বসালে এই অ্যালকেন বিভিন্ন রকম পরিবর্তন হয়। অ্যালকিনে যেমন হেক্স, হেপ্ট, মিথেন, ইথেন এরকম এখানেও পরিবর্তন হয়। তো আমরা আগে কিছু গ্রিক সংখ্যা জেনে নিই। কি কি? তো গ্রিক সংখ্যায় এককে বলা হয় হচ্ছে মিথ, দুইকে বলা হয় ইথ, তিনকে বলা হয় প্রোপ, চারকে বলা হয় বিউট, পাঁচকে বলা হয় পেন্ট, ছয়কে বলা হয় হেক্স,
7কে বলা হয় হেপ্ট, 8 হচ্ছে অক্ট, 9 হচ্ছে নন, আর 10 হচ্ছে ডেক। তো আমরা এগুলোর পাশে ইংলিশের যে নাম উচ্চারণ সেটাও লিখে দিই। মিথ, METH, মিথ, প্লাস ETH, ইথ, PROP, প্রোপ, BUT, বিউট, PENT, পেন্ট, HEX, হেক্স, HEPT, হেপ্ট, OCT, অক্ট, NON, নন, আর ডেক হচ্ছে DECK, ডেক। তো এখন আমরা দেখবো যে কিভাবে অ্যালকিন এই নামকরণটা করে। তো আমাদের সেম অ্যালকেনের মতো অ্যালকেনে আমরা এন যোগ করেছিলাম, কিন্তু আমরা এখন এন যোগ করব না, আমরা এখন যোগ করব ইন। তো প্রথমে আমরা 1 বসিয়ে দেখি কি হয়। 1 আমরা বসালাম, তাহলে CH2, এইটাকে বলা হয় হচ্ছে মিথ যোগ এন, মিথেন। যদি 2 বসাই এন সমান, তখন হবে C2H4, এইটা হবে হচ্ছে ই যোগ এন, ইথেন, ইথিন, মিথিন, মিথিন হবে, আর এটা হবে ইথিন, ই যোগ ইন, ইথিন। এবার আমরা এখানে ইন যোগ করব, তাহলে কি হবে, 3 বসালে হবে C3H6, এইটা হবে প্রোপিন। মানে আমরা এই সংখ্যাগুলো থাকবে, এই 1 হলে মিথ, 2 হলে ইথ, 3 হলে প্রোপ, 4 হলে বিউট, 5 হলে পেন্ট, 6 হলে হেক্স, 7 হলে হেপ্ট, 8 হলে অক, 9 হলে নন, আর 10 হলে ডেক। এই যে সংখ্যাগুলোর উচ্চারণ গ্রিক ভাষায়, এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। তারপরে যখন দেখবো যে কার্বন এই সূত্রের সাথে ফেলানোর চেষ্টা করবে একটা যৌগ শনাক্ত করার জন্য, যখন দেখবো C2H4, তাহলে এই সূত্রে ফেলানোর চেষ্টা করব। CnH2n, এই সূত্রের সাথে যখন মিলে যাবে, তখন আমরা 2 মানে ইথ যোগ ইন, ইথিন, এইভাবে বসাবো। তারপরে যখন 4 হবে, তখন হবে C4H8, এটা হচ্ছে বিউটিন। তারপরে 5 যখন বসাবো, তখন হবে C5H10। এটা দেখে চেনার আর একটি সহজ উপায় হচ্ছে, কার্বনের যে সংখ্যাটি, সেই সংখ্যাটির ডাবল হচ্ছে হাইড্রোজেন থাকবে, কার্বনের ডাবল থাকবে হাইড্রোজেন। এতে এই ট্রিক্সটা ব্যবহার করে সহজেই বোঝা যাবে যে এটা অ্যালকিন। তারপরে এটা আমরা বিউটের সাথে পেন্টের সাথে যোগ করলে হবে পেন্টিন। তো এটা হবে মিথিন, ইথিন, প্রোপিন, বিউটিন, পেন্টিন। তো এরপরে আমরা 6, 7, 8, 9, 10 এগুলো যোগ করলে কি হয় দেখি। তো কার্বন সংখ্যা 6, 7, 8, 9, 10। তো আমরা যখন 6 যোগ করব, তখন হবে হেক্স। আমরা 6 দেখলে আর এখানে 6 এর ডবল সংখ্যা থাকলেই বুঝবো যে এটা হেক্স। তাহলে কি হবে, হেক্সিন। সি, এই সূত্রে বসাচ্ছি, আমরা এই সূত্রে এই মানটা বসাচ্ছি, এন এর মান C6H12, এইটা হবে আছে হেক্সিন।
এটা হবে C7H14, এখানে আছে হেপটিন, হেপ্ট যোগ ইন, হেপটিন। আট আট যখন হবে তখন হবে C8। এবার এখানে কি হবে বলো তো, আট আছে তাহলে ডবল হবে, সূত্র ছাড়াই মনে রাখা যাবে, এটা হবে অ্যালকিনের ক্ষেত্রে, তাহলে হবে 8 অকটিন। যখন 9 হবে তখন হবে এখানে 18, তখন হবে ননিন। আর যখন 10 হবে তখন হবে C10H20, এটা হবে হচ্ছে ডেকিন। ডেকেন আর এর সাথে ইন যোগ করলে ডেকিন হবে। তো এই হচ্ছে নামকরণ। আমরা আরেকবারও বিষয়টা বুঝিয়ে দিই। যখন 1 থাকবে, যে কার্বন সংখ্যা 1 হবে, এবং তখন আমরা মিথিন বসাবো, মিথ যোগ ইন, মিথিন। ইথ হলে ইথিন, 3 হলে প্রোপ যোগ ইন, প্রোপিন, 5 হলে পেন্ট যোগ ইন, পেন্টিন, আর 7 হলে হেপ্ট যোগ ইন, হেপটিন। এভাবে আমরা একে একে সংখ্যা বাড়ার সাথে সাথে তার সাথে ইন যোগ করে আমরা এভাবে নামকরণগুলো করব। তো আমরা নামকরণ শিখলাম। এরপর আমরা অ্যালকিনের ছোট কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তো অ্যালকিনের নিম্নতর কিছু সদস্য আছে, যেগুলো অ্যালকিনের নিম্নতর সদস্য, মানে অ্যালকিন যে আমরা নামকরণ পড়লাম এর ভিতরে কিছু নিচু বর্ণের সদস্য আছে। সদস্য সেগুলো কি? সেগুলো হচ্ছে মিথিন, সেগুলো মিথিন এবং প্রোপিন। ইথিন, প্রোপিন, ইথিন, C2H কত হবে, এর ডাবল হবে, H4। এটা হচ্ছে ইথিনের সংকেত। আর প্রোপিন, এই দুইটা হচ্ছে অ্যালকিনের নিম্ন বর্ণের সদস্য। C3H কত, 6, ডাবল হবে। তো এই ছিল অ্যালকিনের নামকরণ। এরপরে আমরা দেখব অ্যালকিনের একটি ছোট বিক্রিয়া। তো অ্যালকিন যখন হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে, তো এই হ্যালোজেনটা কি, হ্যালোজেন কি সেটা আমরা আগে দেখি, হ্যালোজেনটা কি, তারপরে না বিক্রিয়া দেখব। পর্যায় সারণীতে কিছু বিশেষ মৌল আছে যাদেরকে হ্যালোজেন নামকরণ করা হয়েছে। এই হ্যালোজেনগুলো কি? হ্যালোজেনের ভিতরে 5টা মৌল আছে, সেগুলো কি সহজে মনে রাখি। ক্লোরিন, ফ্লোরিন, আগে ফ্লোরিন লিখি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরকম ফ্লোরিন আছে, ক্লোরিন আছে, ব্রোমিন, আয়োডিন, এগুলো। তো এই যে ফ্লোরিন, এই যে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এইগুলোর সাথে যখন অ্যালকিনের বিক্রিয়া হয়, এই অ্যালকিন যখন এগুলোর সাথে বিক্রিয়া করে, তখন এই বিক্রিয়া করার সময় এদের ভিতরে এক ধরনের তৈলাক্ত ভাব হয়। এক ধরনের তৈলাক্ত ভাব হওয়ার কারণে যে তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে, তখন অ্যালকিনকে অ্যালিফিন, অলিফিন বলা হয়, তখন অ্যালকিনকে অলিফিন বলা হয়। এটা একটা ছোট মনে রাখার মতো জিনিস যে এমসিকিউতে আসতে পারে, অ্যালকিন হ্যালোজেনের সাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন হয়? হ্যালোজেন প্লাস
অ্যালকিন, তাহলে এর প্রোডাক্ট কি হচ্ছে অলিফিন। অলিফিন মানে তৈলাক্ত বা পদার্থ উৎপন্ন হয়। অলিফিন হচ্ছে তৈলাক্ত পদার্থ, তৈলাক্ত পদার্থ। এই ছিল আজকের আলোচনা। এটা হচ্ছে আমাদের অ্যালকিনের প্রথম পর্ব। পর্ব 1 লেকচার 1, না এটা পর্ব 5, পর্ব 3 লেকচার 1। তো এরপরে আমরা আরও কয়েকটি পর্বের মাধ্যমে অ্যালকিনকে তোমাদের সামনে সহজভাবে উপস্থাপন করব। আজকের আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো এবং লাইক এবং কমেন্ট করে আমাদের পাশে থাকো। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।